সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে গজকেশরী রাজযোগের 7টি গুরুত্বপূর্ণ প্রভাব এই ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করব। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। জ্যোতিষশাস্ত্রে যে কয়েকটি রাজযোগকে বিশেষভাবে উল্লেখযোগ্য বলা হয় তার মধ্যে থেকে গজকেশরী রাজযোগ উপরের সারিতে থাকবে। এটি চন্দ্র এবং বৃহস্পতির বেশ কিছু অবস্থান সাপেক্ষে তৈরি হয়। প্রথমেই আলোচনা করব কিভাবে এটি তৈরি হয় এবং যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আপনার এই গজকেশরী রাজযোগটি থাকে সেক্ষেত্রে কোন সময়ে আপনি এর শুভ পরিণাম পাবেন এবং কিভাবে পাবেন, কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। মূল আলোচনায় যাবার আগে একটা কথা অবশ্যই বলে নিই, জ্যোতিষশাস্ত্রের উদ্দেশ্য কখনোই এটা নয় যে আপনি প্রচুর মাত্রায় কবজ, মাদুলি, তাবিজ, রত্ন পড়লেন আর প্রত্যেকটা গ্রহ আপনার কথা শুনে চলল। অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্রের উদ্দেশ্যই হচ্ছে আপনাকে সঠিক পথ দেখানো, এবং এটা আমি 200% বলতে পারি। আপনি যখন আপনার গ্রহের অবস্থান বুঝে নিজের জীবনকে চালিত করার চেষ্টা করবেন তখন 200% সফলতা আপনার জীবনে আসবে। এটি বারবার পরীক্ষিত। চলে আসছি মূল আলোচনায়। যখন দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র একই রাশিতে অবস্থান করবে তখন গজকেশরী যোগ সৃষ্টি হয়। দ্বিতীয়ত, যখন দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র পরস্পরের সমসপ্তমে অবস্থান করবে, এক্ষেত্রে একটা বিষয় দেখবেন, ডিগ্রি সেটা যদি অত্যন্ত ক্লোজ হয়, যেমন ধরুন আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি 12 ডিগ্রিতে রয়েছে আর চন্দ্র সমসপ্তমে 12 ডিগ্রির কাছাকাছি আছে, সেটা 11, 10 বা 14 এইরকম জায়গার মধ্যে রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু শক্তিশালী গজকেশরী রাজযোগের সুফল এটা আপনি পাবেন। আর তৃতীয়ত, যখন বৃহস্পতি এবং চন্দ্র পরস্পরের কেন্দ্রে অবস্থান করবে, অর্থাৎ 1 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 7 নম্বর ঘর এবং 10 নম্বর ঘর, এই ঘরগুলিতে অবস্থান করলেও গজকেশরী রাজযোগের সুফল আপনি পাবেন। এবারে মূল যেটা প্রশ্ন, যে 7টি পজিটিভ ঘটনা আপনার জীবনে রিপিটেডলি আসতে থাকবে এটা আলোচনা করব এবং কোন সময়ে আসবে এই বিষয়টিও বোঝার চেষ্টা করব। সবচেয়ে প্রথমেই দেখুন, সিংহ রাশি অগ্নিতত্ত্বের রাশি এবং আপনারা অত্যন্ত সম্মানপ্রিয়, নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা সেটি আপনাদের মধ্যে রয়েছে। বাই বর্ন লিডার বলতে যেটা বোঝায় সেটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা। যখন যখন আপনার জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট অবস্থায় থাকবে তখন কিন্তু আপনার এই গুণটি বিশেষভাবে প্রকাশ পাবে। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন এমন কোনো কাজ বা এমন কোনো দৃষ্টান্ত আপনি আপনার ফ্যামিলি বা সমাজ বা ব্যবসা ক্ষেত্র বা কর্মক্ষেত্রে রেখেছেন যার ফলে আপনাকে মানুষ মনে রাখছে, আপনাকে মানুষ সমীহ করছে, সম্মান করছে, কিন্তু সেই কাজটি আপনি যখন গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট অবস্থায় রয়েছে তখনই করছেন। আপনি সেটা জেনে করছেন অথবা আপনি সেটা না জেনে করছেন, এটা অন্য বিষয়। কিন্তু যখন আপনার গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট হবে তখন কিন্তু আপনি আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটির 200% পজিটিভ ইম্প্যাক্ট দিতে পারবেন। আর সমাজ বা সোসাইটি বা ফ্যামিলি থেকেও 200% ফিডব্যাক সেটাও পাবেন। তাহলে প্রশ্ন হচ্ছে গজকেশরী রাজ্য কখন অ্যাক্টিভেট হয়। দেখুন, মূলত বৃহস্পতির দশা বা অন্তর্দশা, চন্দ্রের দশা বা অন্তর্দশা, এই সময়কালে আপনার গজকেশরী রাজযোগের সুফল আপনি পেতে পারেন। দ্বিতীয়ত, আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি, সে যদি বলবান অবস্থায় থাকে সেক্ষেত্রে তার দশা অন্তর্দশাতেও আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। আর দ্বিতীয় হচ্ছে, যখন গোচরে দেবগুরু বৃহস্পতি ভালো জায়গায় অবস্থান করবে তখনও কিন্তু গজকেশরী রাজযোগের শুভ ফল এটা আপনি আশা করতে পারেন। এই যে ভালো জায়গা অর্থে যেমন স্টিল ডেট, যে সময়ে আপনি এই ভিডিওটি দেখছেন এখন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছে, অর্থাৎ পরম উচ্চ ক্ষেত্রে অবস্থান করছে। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি গজকেশরী রাজযোগ তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন, বা বলা যেতে পারে গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট অবস্থায় থাকছে। কিন্তু মনে রাখতে হবে একটা বিষয়, গোচরে যখন আপনার বৃহস্পতি ভালো জায়গায় থাকবে তখন সেই ঘর সাপেক্ষে পরিণাম দেওয়ার চেষ্টা করবে। যেমন স্টিল ডেট আজকের তারিখে সিংহ রাশি সাপেক্ষে দ্বাদশ ঘর অর্থাৎ কর্কটে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ অবস্থাতে রয়েছে। বিদেশ সংক্রান্ত যে কোনো কাজের সাথে যুক্ত থাকলে 200% সাকসেস, স্টিল ডেট আপনি পাবেন, এটা লিখে রাখতে পারেন।
এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সাথে যদি আপনি যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। আপনার চারিত্রিক দৃঢ়তা সেটিকে আপনি বেশি মাত্রায় প্রকাশ করতে পারবেন। ফ্যামিলিকে এক সূত্রে গেঁথে রাখার ক্ষমতা এখন আগের তুলনায় আপনার অনেক বেশি, এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই। তাছাড়া বিদেশে গিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বর্তমানে পজিটিভ রেজাল্ট পাওয়া সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। 2 নম্বর যে ঘটনা ডেফিনেটলি আপনাদের জীবনের সাথে ঘটবে সেটি হচ্ছে সম্মান হারিয়ে আপনার সম্মানকে আপনি পুনঃপ্রতিষ্ঠা করতে পারবেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের জীবনে প্রতিকূল পরিস্থিতি আসবেই, আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে, কিন্তু জীবনে বেশ কিছু কঠিন পরীক্ষা আমাদের আসে যখন আপনার কোয়ালিটি নিয়ে সংশয় তৈরি হয়। সেটা আপনার ফ্যামিলি লাইফে হতে পারে, সেটা আপনার কর্মজীবনে হতে পারে, সেটা আপনার ব্যবসা ক্ষেত্রেও হতে পারে। আপনার গ্রহণযোগ্যতা, আপনার ক্রিয়েটিভিটি নিয়ে মানুষের মনে একটা সন্দেহ তৈরি হচ্ছে, তার ফলে আশানুরূপ সম্মান সেটা আপনি পাচ্ছেন না, বা যে সম্মানের অধিকারী আপনি সেই জায়গার থেকে আপনার কিছুটা ডিমোশন হয়ে রয়েছে। এটা বিশেষভাবে কর্মক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আপনার কলিগরা আপনাকে ঠিকঠাক সম্মান করছে না, এই ধরনের ঘটনা আপনার জীবনে ঘটেছে। বাট যখনই গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট হয়ে যাবে তখন কিন্তু সেই একই মানুষের দৃষ্টিভঙ্গি আপনার উপর পাল্টে যাবে। সেটা ফ্যামিলির হতে পারে, আত্মীয় স্বজনের হতে পারে, বা অফিসের বস বা কলিগের হতে পারে। যেটা বলার সেটা হচ্ছে আপনি সম্মান হারিয়ে সমাজে পুনরায় নিজের সম্মানকে প্রতিষ্ঠা করতে পারবেন যদি আপনার জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ তৈরি হয়। এটাকে আপনারা এইভাবেও দেখতে পারেন। জীবনে বারবার ব্যর্থতা আসছে, এটা আমাদেরকে আসতে হবে। কোনো মানুষ এমন নেই যার জীবনে ব্যর্থতা আসেনি। আজকে আপনি যে সমস্ত সাকসেসফুল মানুষকে দেখছেন তাদের সাকসেসের ঘটনা বা গল্প সেটাকেই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তাদের সংগ্রাম, তাদের ব্যর্থতা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বাট আপনার ব্যক্তিগত জীবনেও এই ধরনের যখন নেগেটিভ গ্রহের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, অবশ্যই আপনাকে চরম পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কিন্তু তারপরেও বৃহস্পতির দশা অন্তর্দশা, চন্দ্রের দশা অন্তর্দশা, রবির দশা অন্তর্দশা, বা গোচরে বৃহস্পতি বা চন্দ্রের শুভ স্থানে অবস্থান আপনাকে কিন্তু ব্যর্থতা থেকে একটা ভালো জায়গায় পরিবর্তিত করে দেওয়ার ক্ষমতা সেটি রাখতে পারে। 3 নম্বর যে ঘটনা আপনার জীবনে বারবার অর্থাৎ রিপিটেডলি ঘটবে সেই জায়গাটি হচ্ছে আর্থিক স্থিতি এবং সম্পদ বৃদ্ধির সম্ভাবনা। সেটি কিন্তু গজকেশরী রাজযোগ যখন অ্যাক্টিভেট হবে তখন তৈরি থাকবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আপনি সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারবেন। দ্বিতীয়ত, যদি আপনি ব্যবসা করেন সেক্ষেত্রেও কিন্তু ব্যবসা ক্ষেত্র থেকে পারফেক্ট লাভ সেটা গজকেশরী রাজযোগ যখন অ্যাক্টিভেট অবস্থায় থাকবে তখনই হবে। আপনি স্থায়ী সম্পদ সেটা অর্জন করতে চাইছেন, ডেফিনেটলি বা জোর দিয়ে বলতে পারি যখন গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট হবে তখন কিন্তু এই সমস্ত জায়গার থেকে অর্থ সেটা অটোমেটিকলি আপনার কাছ থেকে আসবে। এই যে অটোমেটিকলি আমি বলছি, এটার অর্থ হচ্ছে আমরা যখন পরিশ্রম করি ইনস্ট্যান্ট রেজাল্ট সেটা পাই না। অনেক সময় হয়তো দেখা গেছে 2 বছর 3 বছর 4 বছর ধরে কনসিস্টেন্সি পরিশ্রম করেই যাচ্ছি, কিন্তু সেই অর্থে পরিণাম আমার পক্ষে আসছে না। বাট যখনই গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট হয়ে যাবে তখন কিন্তু সেই পুরনো কাজের রেজাল্ট সেটা পাওয়া সেটা স্টার্ট হয়ে যাবে। তবে এখানে একটা কথা বলে রাখবো, চন্দ্র এবং বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ, এই গ্রহগুলি আপনাকে রাতারাতি ধনী করে দিতে পারে না, আপনাকে ক্রমান্বয়ে একটা লেভেল পর্যন্ত পৌঁছে দিতে পারে। সুতরাং ধৈর্য ধরে আপনার নিজের প্রতি বিশ্বাস এটা ধরে রাখতে হবে, সেটাই কিন্তু আপনার সাফল্যের কী। 4 নম্বর যে ঘটনা আপনার জীবনে বারবার ঘটবে সেটা হচ্ছে আপনি অনেক নিচে পড়ে যাওয়ার পরেও পুনরায় ভাগ্যের সহায়তা এটা কিন্তু পাবেন। এবং এমনও দেখা যায় যে যখন আপনার চারপাশে আর কোনো মানুষজন নেই, এমনকি আপনার ফ্যামিলির মানুষ সেও আপনার কাছ থেকে দূরে সরে চলে যাচ্ছে, সেই কঠিন পরিস্থিতিতে কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতি বা তৃতীয় ব্যক্তির সান্নিধ্য আপনাকে সঠিক পথ দেখাতে পারে। সেই তৃতীয় ব্যক্তি হতেই পারে একেবারে বাইরে, তার সাথে আপনার কোনো যোগাযোগ নেই, ঈশ্বরের কৃপা এটাও আপনি বলতে পারেন যে উপযুক্ত মানুষের সন্নিধানে আপনার জীবনের যাবতীয় সমস্যাকে দূর করার একটা রাস্তা সেই সময়ে আপনার সামনে আসবে। বিশেষ করে বর্তমান সময়ে কিন্তু সেই যোগ অ্যাক্টিভেট অবস্থাতে রয়েছে। তার কারণ
বর্তমানে সিংহ রাশির দ্বাদশ ঘরে অর্থাৎ কর্কটে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় রয়েছে। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা প্রবল সমস্যার সম্মুখীন হতেই পারে আগামী 2 মাস বা 3 মাসের মধ্যে বিশেষ কোনো ব্যক্তির সান্নিধ্যে আপনার জীবনের যাবতীয় সমস্যাকে দূর করার রাস্তা আপনি পেয়ে গেলেন। একটাই কন্ডিশন, নিজের আত্মবিশ্বাস এবং নিজের ইমেজ, এটাকে কিন্তু যথাযথ মেনে চলার চেষ্টা করুন। মনে রাখবেন, সিংহ অতিরিক্ত ক্ষুধার্ত হলেও সে কিন্তু কখনোই ইঁদুর ধরবে না। সুতরাং আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে, সবসময় লক্ষ্য স্থির রাখুন এবং বড় অ্যাম্বিশন সেটা মনের মধ্যে পোষণ করুন। হতেই পারে আপনি আজকে যে স্বপ্ন দেখছেন, আপনার বাড়ির মানুষজন বা আপনার নিকট আত্মীয় স্বজন সেটাকে একেবারে নিছক ছেলে খেলা বা অবহেলার চোখে দেখছে, তাদেরকে দেখতে দিন। কিন্তু যেদিন আপনার সময় আসবে সেদিন কিন্তু আপনি সঠিক এবং অন্যান্য মানুষজন ভুল, সেটা প্রমাণ হবে। আপনার মধ্যে সেই কোয়ালিটি ডেফিনেটলি রয়েছে, যদি দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র আপনার জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ তৈরি করে রেখেছে। 5 নম্বর যে ঘটনা রিপিটেডলি আপনার অবস্থায় ঘটতে পারে সেটা হচ্ছে আপনার মানসিক সন্তুলন, এটা কিন্তু যথাযথ জায়গায় থাকবে। এই কথাটি বলছি তার কারণ হচ্ছে, সিংহ রাশি থেকে দেখলে ধনু রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, যেটা সিংহ রাশির পঞ্চম ঘর থেকে কিন্তু আমরা আমাদের বুদ্ধিমত্তা এবং তার প্রয়োগ এই বিষয়টির বিচার করে থাকি। সুতরাং আপনার জীবনে কঠিন পরিস্থিতিতে যখন আপনি নিজের প্রতি বিশ্বাস ধরে রাখতে পেরেছেন তখনই কিন্তু আপনার সাকসেস এসছে। কিন্তু যখন আপনার নেগেটিভ গ্রহের দশা অন্তর্দশা চলবে তখন আপনার মধ্যে যে গুণ রয়েছে সেই গুণগুলি আপনি দেখতে পাবেন না, বরং আপনার মধ্যে যে দুর্বলতা রয়েছে সেই দুর্বলতাগুলি বেশি মাত্রায় প্রকাশ পাবে। এখানে একটা কথাই বলবো, নিজের কনফিডেন্স লেভেল এটাকে ধরে রাখুন। তাছাড়া সন্তানের কাছ থেকে জীবনে একাধিক গর্ব অনুভব করার মতো পরিস্থিতি সেটাও আপনার জীবনে রিপিটেডলি ঘটতে থাকবে। হতেই পারে আপনার গজকেশরী রাজযোগের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, আর সেই সময়েই সন্তান বিশেষ কোনো অ্যাচিভমেন্ট সেটা পেয়ে গেল, এই ধরনের ঘটনা সেটিও কিন্তু ঘটতে পারে। 6 নম্বর যে ঘটনা আপনার জীবনে বিশেষভাবে প্রভাব বিস্তার করবে সেই জায়গাটি হচ্ছে, চিরকাল আপনার মধ্যে শিক্ষা গ্রহণ করার একটা ক্ষমতা সেটা কিন্তু তৈরি থাকবে। এই শিক্ষা শুধু ডিগ্রিগত শিক্ষা নয়, এই শিক্ষা সমাজ থেকে, সংসার থেকে, ব্যবসা ক্ষেত্র থেকে, অফিস থেকে বিভিন্ন অভিজ্ঞতায় সমৃদ্ধ এটা আপনি হতে পারবেন। কারণ বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ আর চন্দ্র হচ্ছে জনপ্রিয়তার কারক গ্রহ। আপনি সমাজ থেকে যা শিখছেন সেটাই যখন সমাজকে ফিরিয়ে দেবেন তখনই কিন্তু আপনার মধ্যে যে নিজস্বতা রয়েছে বা আপনার মধ্যে যে আমিত্ব রয়েছে সেটাকে যথাযথভাবে প্রকাশ করতে পারবেন। এই কাজটি কিন্তু আপনাদেরকে ডেফিনেটলি করে যেতে হবে। আর 7 নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটবে সেই ঘটনাটি হচ্ছে, আপনি শুধু নিজের ভালো চাইবেন না, আপনি আপনার ফ্যামিলির সাথে সাথে সমাজের যাতে ভালো হয় সেই ধরনের কাজে বেশি মাত্রায় অংশগ্রহণ করতে পারবেন। সামাজিক কাজ সেটা আপনাকে একটা উচ্চ লেভেলে পৌঁছে দিতে পারে। আপনার পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্ব সেটা কিন্তু আপনি নিজে অনেক বেশি উচ্চতার শিখরে পৌঁছে দেওয়ার সুযোগ সেটা অন্তত আপনার সামনে রিপিটেডলি আসবে। একবার নয়, দুবার নয়, বারবার আপনার কাছে সামাজিক কাজ করার সুযোগ সেটা আসতে থাকবে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচিত বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।